উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করে পুকুরে ঠেলে ফেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযোগ স্থানীয় কিছু তৃণমূল কর্মী ওই পরীক্ষার্থীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়ার ঠিক সেই প্রসঙ্গেই কি বলছেন ওই পরীক্ষার্থী ও তার পরিবার দেখাবো। তাই আমাকে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত দুটোকে ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো। পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যাইনি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়া হওয়া, দোকান বন্ধ কর, মারধর, ছেলেটা পরীক্ষা দিতে যাবে ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। ওরা তৃণমূল পার্টি করে। আমাকে বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লেন করেছে, কোনো জায়গায় থানায় অভিযোগ করেছে। এই অভিযোগ ভিত্তিহীন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পরিবারের দাবি বিনা প্ররোচনায় হামলা চালানো হয়েছে এবং তারা দোষীদের শাস্তির দাবি করেছে। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। মূল কারণ, কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে, তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে। এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল, তাই তাদের কোনো একটা জমি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয়। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে।